আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين দশম সূরা অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা মাক্কি সূরা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এখানে মানুষদের সম্বোধন করেছেন। উল্লেখযোগ্য অধিকাংশ আয়াত আমাদের প্রায় মুখস্থ বা আমরা অবহিত, আমরা জানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের সম্বোধন করি বেশি বলা হয়েছে। তবে যেখানে ইয়া আইয়ুহান নাস সম্বোধন করা হয়েছে, ঈমানদারদের কষ্টের কোনো কারণ নাই, মানুষের মধ্যে কিন্তু মুমিনরাও আছে। যখন আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করেন তখন স্পেসিফিক মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করেই কথা বলা হয়েছে। সবাইকে আমভাবে বলা হয় নাই। অন্যদের জন্য সেটা কার্যকর হবে যখন তিনি ঈমান গ্রহণ করবেন। আর যখন মানুষকে সম্বোধন করা হয় তখন আমভাবে সকল মানুষ, পাশাপাশি মুমিন মুমিনারাও এর অন্তর্ভুক্ত আছে নাকি নাই? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে অধিকাংশ আয়াত কারিমায় অনেক গুরুত্বপূর্ণ হেদায়েত প্রদান করেছেন। আর এই আয়াত কারিমায় আল্লাহ তাআলা মানুষদেরকে সম্বোধন করে গুরুত্বপূর্ণ কথা জানায়া দেন। হে মানুষ, হে মানব মণ্ডলী, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর সময়ে যা থাকে তার শিফা, আর মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ তাআলা বললেন মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মাউইযা, তোমাদের জন্য সদ উপদেশ, সুন্দর উপদেশ, উপদেশনামা নাজিল হয়েছে। এরপরে বললেন এই কোরআনের ব্যাপারে, আর সেটা হলো শিফাউন লিমা ফিস সুদূর, আর অন্তরের মধ্যে যে অসুস্থতা আছে, যে রোগগুলো বাসা বাঁধে, এটার জন্য শিফা, এটার জন্য, এটার নিরাময় করার জন্য ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় পরিচয় বললেন ও হুদা, আর এটা হলো হিদায়াত, পথ প্রদর্শন, পথ প্রদর্শক। আর চতুর্থ পরিচয় কোরআনের, এটা হলো রহমত, এটা হলো আমাদের জন্য রহমত স্বরূপ। তবে এখানে হুদা এবং রহমত দুইটা একসাথে বলেছেন। লিল মুমিনিন, সবার জন্য এটা হুদা, সবার জন্য এটা রহমত, নো নেভার, বরং লিল মুমিনিন, যারা মুমিন হয়ে যাবে, মুমিনদের কাতারে থাকবে, তাদের জন্য এটা হুদা, তাদের জন্য এটা রহমত। আল্লাহু আকবার। প্রথমে মূল কথাগুলো বুঝুন, এরপরে দলিলিক আলোচনায় আমরা যাব, প্র্যাকটিক্যাল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে কোরআনুল কারীমের 4টা বৈশিষ্ট্যের কথা আলোকপাত করেছেন। এক নাম্বার হলো মাউইযাতুম মির রাব্বিকুম, এটা হলো মাউইযা, এটা হলো ওয়াজ। ফাথুল কাদির বিখ্যাত তাফসীর গ্রন্থ, ফাথুল কাদিরের বর্ণনা পাওয়া যায় যে এর প্রকৃত অর্থ হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করিয়ে দেয়া। তাফসীরে ফাথুল কাদিরের বর্ণনা থেকে বোঝা যায় মাউইযা বা ওয়াজ মানে
এমন বর্ণনা, এমন বিশ্লেষণ, এমন সুন্দর গুরুত্বপূর্ণ নির্দেশনা, এটা উপদেশ। তবে এমন ভাবে উপদেশ প্রদান করা হয় উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে, পরিণাম সম্পর্কে স্মরণ করিয়ে দেয়া হয়। এটার নাম হলো কোরআন, এটাই হলো মাউইজা। ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায় এমন বিষয় বর্ণনা করা যা শুনে মানুষের অন্তর কোমল হয় এবং আল্লাহর প্রতি শ্রদ্ধা বনত হয়ে পড়ে, পার্থিব গাফলতির পর্দা ছিন্ন হয়ে পড়ে, আখিরাতের ভাবনা মানুষের হৃদয়ে তৈরি হয়, উদয় হয়, যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বিরত করে। বলেন সুবহানাল্লাহ। এটা এমন মাউইজা, এমন উপদেশ। দেখেন শেষ দিকে এসে বলা হচ্ছে যা যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে দ্বিতীয়ত বলা হচ্ছে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আর এটা হলো মানুষের অন্তরে যে রোগগুলো আছে সেটার শিফা, নিরাময়, ঔষধ, মেডিসিন। আমরা যেভাবে শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে ডাক্তারের কাছে যাই, হসপিটালে ক্লিনিকে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, চেক আপ হয়, ডাক্তার দেখে টেস্ট দিতে পারে, রিপোর্ট দেখে এরপর আমাদের ট্রিটমেন্ট করে থাকে, সাজেশন দিয়ে থাকে এই ঔষধ তুমি সেবন করবা, খাওয়ার আগে এইটা 3 বেলা একবার, আর খাওয়ার পরে এই 2টা বা 3টা, এগুলো এরকম সাজেশন করে। অন্তরে আমাদের কিছু রোগ আছে, সেই রোগগুলোর প্রতিষেধক মেডিসিন দুনিয়াতে নাই। অন্তরের রোগ দূর করার শ্রেষ্ঠ মেডিসিন, শিফা হলো কোরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। আওয়াজ বাড়িয়ে আল্লাহু আকবার। কি কি রোগ আছে সেই ব্যাপারেও আমরা বিস্তারিত আলোচনা করব। প্রাথমিকভাবে যদি এতটুকু বলি, আমরা তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে, সারার্থ হচ্ছে এই যে কোরআনুল কারীম অন্তরের ব্যাধিসমূহ, যেমন সন্দেহ, সংশয়, নিফাক, মতবিরোধ, ঝগড়া বিবাদ ইত্যাদির একান্ত সফল চিকিৎসা, সুস্থতা এবং রোগ নিরাময়ের অব্যর্থ ব্যবস্থাপত্র। এমন একটা নিরাময় ঔষধ, এমন একটা ব্যবস্থাপনা পত্র যেটা অব্যর্থ, মানে ব্যর্থ নয়, এটা সাকসেসফুল হবেই। আবার ফাথুল কাদিরের বর্ণনা এসেছে সঠিক আকীদা, বিশ্বাস বিরোধী যাবতীয় সন্দেহ কোরআনের মাধ্যমে দূর হতে পারে। সুবহানাল্লাহ। 3 নম্বর, কোরআন হলো হিদায়াত, যে তার অনুসরণ করবে তার জন্য সঠিক পথের দিশা প্রদানকারী। তাফসীরে কুরতুবী সহ অনেক গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থে কথাগুলো বলা হয়েছে। 4 নম্বর হলো কোরআনের চতুর্থ গুণ হলো কোরআন হলো রহমত। এর অর্থ হচ্ছে, আরেকটা অর্থ কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, এটা হলো রহমত। সুবহানাল্লাহ। আর একটা বলা হচ্ছে রহমত, নিয়ামতটাও এটার একটা প্রতিশব্দ। ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম মানবতার হেদায়েতের জন্য নাজিল করেছেন। অগণিত আয়াত কারিমায় রাসূলের বর্ণনায় সেই বর্ণনাগুলো পাওয়া যায়। আর সূরা ইউনূস 10 নম্বর সূরার 57 নম্বর আয়াত কারিমায় কোরআনের 4টা বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দেন। প্রথম বৈশিষ্ট্য হলো মাউইজা। সূরা নাহলের 125 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। কেমন করে আল্লাহর দিকে আমরা ডাকবো? প্রথমত আল্লাহ বলছে, ডাকো তুমি তোমার প্রভুর দিকে বিল হিকমা, হিকমতের সাথে। দ্বিতীয় ওয়া মাউইজাতিল হাসানা, আর উত্তম উপদেশ দিয়ে, সৎ উপদেশ দিয়ে তুমি মানুষকে ডাকো। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর যখন কেউ বিতর্কের তৈরি করবে তখন কি করো? উত্তম পন্থায় বিতর্ক করো। সুবহানাল্লাহ। অযথা
বিতর্ক, ডিবেট, হেওয়া, বাহাস, এগুলো থেকে দূরে থাকতে হবে। উম্মার মধ্যে অনৈক্য বাড়ায়। কিছু কিছু আলেম আছেন যথেষ্ট ইলমওয়ালা, আলেমে দ্বীন, নো ডাউট, এ ব্যাপারে কোনো সংশয় নেই, কিন্তু তারা ফিতনা ছড়ান। কথায় কথায় মাহফিলে, মঞ্চে চ্যালেঞ্জ ছুড়ে বসেন, বাহাসে বসো, আসো কথা বলবো। এগুলা সমাধানের চাইতে সমস্যা আরো বাড়ায়। সমাধান করার চাইতে সমস্যা বাড়ায় না কমায়? বাড়ায়, সমস্যা বাড়ায়। এগুলোর থেকে দূরে থাকুন। এটা আসলে গভীরভাবে চিন্তা করলে আমভাবে কাজ করাটা নীতি পরিপন্থী কাজ। কোরআনের নির্দেশনার সৌন্দর্য থেকে সেটা দূরে যাওয়া। তাইলে ডাকার অন্যতম বিষয় হচ্ছে ও মাউইজাতিল হাসানা, উত্তম সৎ উপদেশের মাধ্যমে দাওয়াত, মানুষকে ডাকা। কোরআন হলো শ্রেষ্ঠ ওয়াজ, মাউইজা এটা হলো সবচেয়ে সেরা উপদেশের কিতাব। এর চাইতে সুন্দর উপদেশ আর কিছু হতে পারে? আপনি অনেক জ্ঞান আপনার আছে, ইলমে দ্বীনের জ্ঞান যেভাবে আপনি আহরণ করেছেন, একইভাবে আপনি জাগতিক জ্ঞান সম্পর্কেও জানেন। আপনার লজিক জানা আছে, মানতিক ইলম আপনার আছে। ইচ্ছে করলে আপনি যুক্তি দিয়ে, তর্ক করে, মানুষকে বিতর্ক করার মাধ্যমে আপনার নিজস্ব জ্ঞান আর পাণ্ডিত্য জাহির করে মানুষকে বুঝাতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এটার স্থায়িত্ব বেশি নয়, এটা ঠুনকু। বাহ্যিকভাবে যদি কথা বলার ভঙ্গি আপনার অনেক আকর্ষণীয় হয়, তাহলে এটা আপাত মানুষের হৃদয়ে জায়গা পাবে, খুব ভালো অবস্থান। কিছুদিন পরে দেখবেন এটা মানুষ ভুলে যায়, এটার স্থায়িত্ব থাকবে না, এটা টেকসই নয়। কিন্তু কোরআনের আলোকে যদি, কোরআনের আয়াতগুলো যদি মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়, কোরআনের আলোকে যদি ডাকা হয়, কোরআন যদি বোঝানো হয়, এটা মানুষের অন্তরে গেঁথে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন। সেই ঘটনাগুলো কারো অজানা নয়। ইলমুল ওয়াহির বাণী নাজিল হতে শুরু করলো। হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় নাজিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। ইমানদার ভাইরা, সূরা আলাকের প্রথম 5টি আয়াত কারিমার মাধ্যমে নবুয়তের সেই দায়িত্ব অর্পণ করা হলো। নবুয়তি দায়িত্ব আল্লাহ রাসূল পেয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালাতে নবুয়ত পাওয়ার পরে আমভাবে সবার কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন নাই। 3টা বছর আল্লাহর ফয়সালাতে গোপনে গোপনে কোরআনের সেই দাওয়াত, সেই উপদেশগুলো পৌঁছে দিয়েছেন। আবার আল্লাহর ফয়সালা যখন চলে আসলো, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আবার প্রকাশ্যে দাওয়াতের ফয়সালা চলে আসলো। তখন আল্লাহ রাসূলকে আর গোপনে দাওয়াত দিয়েছেন না, পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন। আল্লাহর রাসূল অপরিচিত ছিলেন না, অপরিচিত ছিলেন না। গোটা আরবের মানুষ ছোট্টবেলা থেকে তাকে ভালো করে চিনত। জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আল্লাহ রাসূলকে বলেছিল, আস-সাদিক, আস-সাদিক, তুমি সত্যবাদী, তোমার মতো সত্যবাদী আমরা আর দেখি না। ব্যবসায়ীরা তার সাথে লেনদেন করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে তার সততা, আমানতদারিতা অবলোকন করলো।
তার সাথে যারা ব্যবসা করলো, লেনদেন করলো, সেই লোকেরা আবার সার্টিফাই করলো মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। সুপরিচিত ছিলেন, সত্যবাদী, আমানতদার হিসেবে লোকদের কাছে যার গ্রহণযোগ্যতা ছিল। তিনি যখন সবাইকে পাহাড়ের পাদদেশে ডাকলেন, আল্লাহর ফয়সালাতে আসল সত্যটা জানায় দিলেন, সবাই কি মেনে নিয়েছিল? আওয়াজ বাড়ি বলে মেনে নিয়েছিল? তিনি তো তার ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, গোষ্ঠীর কোনো কথা বলেন নাই, পারিবারিক কোনো স্বার্থ সিদ্ধির কথা বলেন নাই। তিনি তো নবী রাসূলরা মূল যে দায়িত্ব নিয়ে অর্পিত হয়েছিলেন, প্রেরিত হয়েছিলেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামির দিকে দাওয়াত দেওয়া, ডাকা, তাগুত থেকে ফিরে রাখা, এটাই ছিল তাদের দায়িত্ব। এই কথাগুলি বলে দিলেন, মূর্তির পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, দেবতার পূজা করা যাবে না, যত উপাসনা করছো এগুলো করা যাবে না, এক আযীম সত্তার গোলামি করতে হবে। তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? আল্লাহ। তার গোলামি করতে হবে। আল্লাহ রাসূলের ভাষা ছিল কত মধুর, হৃদয়গ্রাহী, অতুলনীয়। তার ভাষার সাথে কিয়ামত পর্যন্ত কারো ভাষার তুলনা করা যাবে না। সেই রাসূল হৃদয়গ্রাহী ভাষায় চমৎকার ভাবে উপদেশগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে বিরোধিতা ছিল, এই কথা সত্য, কিন্তু ধারাবাহিকভাবে যখন কাজটা অব্যাহত থাকলো, পর্যায়ক্রমে আল্লাহর খাস মেহেরবানিতে সবচেয়ে বিরোধী যারা ছিল তারাও আল্লাহ রাসূলের হৃদয়গ্রাহী কথা শুনে, কোরআনের সেই সৌন্দর্যমণ্ডিত উপদেশগুলো শুনে শুনে হেদায়েতের আলোয় আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জাইলি জামানায় চরিত্রহীনতার সেই যুগে, বর্বর সেই যুগে, যাদের মধ্যে চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, নৈতিকতা বোধ বলতে কিছু ছিল না, দুনিয়ার সব চাইতে চরিত্রহীন অবস্থানে যারা ছিল, সেই জাহেল লোকদের মাঝে আল্লাহ রাসূল পর্যায়ক্রমে 23টা বছর এই কোরআনের সুন্দর উপদেশগুলো পৌঁছে দিলেন। পর্যায়ক্রমে যাদের হৃদয়ে হেদায়েত ছিল, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানিতে কোরআনের উপদেশগুলো মানুষের হৃদয়ে পৌঁছে গেল। অধিকাংশ জাহেল লোকগুলোই ইসলামের আলোয় আলোকিত হয়ে গেল। বলেন ঠিক কিনা? প্রচন্ড বিরোধিতা যারা করেছে তারাও ইসলামের আলোয় আলোকিত হয়েছে। কোরআনের মওইজা, ওয়াজ মানুষের হৃদয়ে তাসির করেছে, প্রভাব বিস্তার করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের একাধিক বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায়। তন্মধ্যে অন্যতম বর্ণনার সার নির্যাস যদি বলি, একেবারে সার নির্যাস যদি, একটা ঘটনার সার নির্যাস যদি বলি, এটা আমাদের অজানা নয়। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তরবারি উঁচু করে ওমর রওনা হয়ে গেলেন। পথিমধ্যে জনৈক ব্যক্তি বললেন, ওমর কোথায় যাও? তরবারি উঁচু করে কোথায় যাও? কাকে মারতে চাও? তিনি হুঙ্কার দিয়ে বললেন, আর কাউকে নয়, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। বলেন নাউযুবিল্লাহ। সেই ব্যক্তি বললেন, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে চাও, যেই কারণে মুহাম্মাদের প্রতি তোমার এত আক্রোশ, এত গুসা, নিজের ঘরের খবর রাখো কিনা? তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, কোরআনের তালিম দেয়, ইসলামের সৌন্দর্য গ্রহণ করেছে, এক আল্লাহর গোলামি গ্রহণ করেছে, তাদের খবর রাখো না, আর মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করতে চাও। ওমরের রাস্তা ঘুরে গেল। মূলত ঘুরায় দিলেন কে? আওয়াজ বাড়ি বলুন, ঘুরায় দিলেন কে? ঘুরে গেলেন।
তেলাওয়াত চলছিল। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তালিম দিচ্ছিলেন, কোরআন শেখাচ্ছিলেন। ওমরের আওয়াজ শুনে তেলাওয়াত বন্ধ, খাব্বাব লুকিয়ে গেলেন। ঢুকেই বললেন, তোমরা কি পড়ছিলে? আমাকে পড়ার সুযোগ দাও, শোনাও। তারা রাজি হলেন না। এরপরে তিনি প্রশ্ন করলেন রাগান্বিত হয়ে, তোমরা কি আল্লাহর গোলামি গ্রহণ করেছো? এই কথা কি সত্য? তারা স্বীকার করলেন। সুবহানাল্লাহ, মুমিনরা এরকমই হয়, স্বীকার করলেন। ভগ্নিপতির পর সাঈদ রাদিয়াল্লাহু আনহুর উপর আঘাত করলেন ওমর, রক্তাক্ত হয়ে গেলেন সাঈদ রাদিয়াল্লাহু আনহু। এমনকি স্বামীকে রক্ষা করতে গিয়ে ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও আঘাত পেয়ে তার মাথা ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল। এবার ওমর একটু থমকে দাঁড়ালেন। মনটা একটু, বোনের প্রতি মায়া আমাদের আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রচন্ড আক্রোশ, রাগ, ক্ষোভ নিয়ে গিয়েছেন, কিন্তু ভগ্নিপতিরে মারছেন পর্যন্ত। কিন্তু যখন বোন একটু আঘাত পাইছে, দিলটা একটু নরম হয়ে গেল। এবার ওমর বললেন, কি পড়ছিলে শোনাও। তারা বলে, বোনও সাহস করে বললেন, না এভাবে শোনানো যাবে না, শোনাবো, একটা শর্ত আছে, আপনি গোসল করে পবিত্র হয়ে আসেন, এরপর শোনাবো। সুবহানাল্লাহ। ওমর পবিত্র হয়ে আসলেন। তার কথাবার্তা আস্তে আস্তে চেহারার মধ্যে একটা পরিবর্তন আসলো। এবার তাকে তেলাওয়াত করে শোনানো হলো সূরা তাহা। সুবহানাল্লাহ, পুরো সূরাটা তেলাওয়াত চলছে। কোরআনের সূরা তাহার এক একটা আয়াত তেলাওয়াত হয়। বোন আর ভগ্নিপতি ওমরের চেহারার দিকে তাকায় দেখেন কেমন জানি একটা পরিবর্তন, সৌন্দর্য, মায়া, মমতা, আলাদা একটা সৌন্দর্য তার চেহারায় তৈরি হয়ে যাচ্ছে। সূরা তাহার একটা একটা করে আয়াত তেলাওয়াত হয়। ওমরের ততই ভালো লাগতে থাকে, যত শুনেন ভালো লাগতে থাকে। আয়াত তেলাওয়াত হচ্ছে একের পর এক। ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা وَفَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। এক একটা আয়াত তেলাওয়াত হয়। ওমরের মধ্যে যেন একটা বৈপ্লবিক পরিবর্তন, জবান থেকে উচ্চারণ হয়, আহা কি সুন্দর, কি সুন্দর বাণী। যখন প্রশংসা করলেন তখন গোপনে লুকিয়ে আর থাকলেন না। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে আসলেন। মনের পরিবর্তন, চেহারার পরিবর্তন, কোরআনের উপদেশগুলো, মাউইজা, ওয়াজ ওমরের দিলে আসর করেছে। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন ওমর এবার পরিবর্তন হয়ে যাবেন, মনে হয় ঈমান গ্রহণ করবেন। এবার খাব্বাব একটু সাহস করে বললেন, আল্লাহ রাসূল দুজন ব্যক্তির নাম ধরে ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন। রব্বুল আলামিন দিনের প্রচার প্রসার সফলতার জন্য দুইজন লোক থেকে একজনকে দিনের জন্য আপনি কবুল করে নিন। একজন ছিলেন আবুল হাকাম বিন হিশাম, যাকে আমরা আবু জেহেল হিসেবে চিনি, আর আরেকজন কেউ নন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব বললেন, দুজন থেকে একজনের জন্য বিশ্বনবীর চোখের অশ্রু ঝরেছে। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার মন বলছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দোয়া কবুল করেছেন আপনার জন্য, আপনাকে কবুল করে নিয়েছেন। ওমর আর দেরি করতে চান না, আমি চলে যাব বিশ্ব নবীর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের কাছে গেলেন, তরবারি আর গর্দানকে আলাদা করলো না, তরবারি পায়ের কাছে রেখেই ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরের হৃদয়ের দিলের পরিবর্তন করেছে যে কিতাব, এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম, কোরআন মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে জাহেলিয়াত থেকে
বিরোধিতা করেছেন, পরে ইসলাম গ্রহণ করেছেন, বিরোধিতা করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। এটাই হলো উজ্জ্বল দৃষ্টান্ত। আমরাও যদি ওই নরম দিলটাকে নরম করতে পারি, পাষাণ হয়ে না যাই, কঠোর হৃদয়ের, রুক্ষ হৃদয়ের অধিকারী না হই, তাহলে আমাদেরকে হেদায়েতের আলোয় যিনি আলোকিত করবেন, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ যাকে হেদায়েত দান করবেন, দুনিয়ার কেউ তাকে হেদায়েত থেকে সরাতে পারবে না। এবং দিলের মধ্যে কোরআন যদি গেঁথে যায়, কোরআন যদি একবার জায়গা পেয়ে যায়, ওই লোককে ঈমান থেকে কেউ সরাতে পারবে না। এজন্য দুর্বল ঈমানদারদের যুগেও দেখবেন, গোটা দুনিয়ায় চেয়ে দেখুন, ফিলিস্তিনের শিশুরা পর্যন্ত ইসরায়েলি বোমাকে ভয় পায় না, নারী বৃদ্ধ বৃদ্ধারা ভয় পায় না। যদিও ইসরায়েলিরা, ইহুদি বর্বর বাহিনী, যুদ্ধ নীতি আছে, একটা ওয়ার যখন হয়, একটা যুদ্ধ হয়, হার্ব হয়, একটা পলিসি থাকে, নীতি থাকে। এরা নীতি বহির্ভূত কাজ করেছে। শিশুদেরকে আঘাত করা নীতি বহির্ভূত কাজ, বৃদ্ধ বৃদ্ধাদের উপর আঘাত করা নীতি বহির্ভূত কাজ। কিন্তু ইসরায়েল, ইহুদি সন্ত্রাসী বাহিনী নিরপরাধ মজলুম ফিলিস্তিনের উপর আঘাত চালিয়ে আবাল বৃদ্ধ বনিতা নারী শিশুদেরকে দুনিয়া থেকে বিদায় করে, হত্যা করে প্রমাণ করেছে এরা আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার জাহিলিয়াত থেকেও আর বর্বরতম ইতিহাসের জন্ম দিয়েছে। বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যেই শ্রেণীর লোক হন না কেন, যেই শ্রেণীর লোক হন না কেন, এটা আমরা জানি, অজানা নয়। ইহুদিদের সংখ্যা কম, কিন্তু তাদের পাওয়ার অনেক বেশি। গোটা দুনিয়ায় মাত্র 2 কোটি, আন্ডা বাচ্চা সহ হিসাব করলে ইহুদির সংখ্যা মাত্র 2 কোটি, এর থেকে বেশি না, কম। আমরা বাংলাদেশে মুসলমান আছি 15-16 কোটি, আলহামদুলিল্লাহ। এরা মাত্র 2 কোটি, কিন্তু এদের ফিনান্সিয়াল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, মিডিয়া পাওয়ার, দুনিয়াকে এরা কন্ট্রোল করার জন্য এরা এগিয়ে আছে, এটা সন্দেহ নাই। এরা তাদের যোগ্যতা, তাদের জ্ঞান গরিমাগুলো বাজে কাজে লাগিয়েছে, তাদের মেধা যোগ্যতা তারা নেগেটিভ কাজে লাগিয়েছে, দুনিয়াকে ঠকানোর কাজে, মানুষের উপর জুলুম করার কাজে তারা ব্যয় করছে। তবে হামাসের সাহসী ভূমিকা, ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের দৃঢ়তা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে তারা যেভাবে সত্যের উপর, ঈমানের উপর টিকে আছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ফিলিস্তিনিদের মজলুম মুসলমানদের দুনিয়ায় বিজয় হবে, তারাই সাফল্যমণ্ডিত হবে। পৃথিবীর কোন শক্তি তাদের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক কিনা? দ্বিতীয় কোরআনের গুণ হলো শিফাউন লিমা ফিস সুদূর। অন্তরের যে ব্যাধি আছে, এই ব্যাধিগুলো দূর করতে এটা হলো একটা বড় ঔষধ, এটা একটা নিরাময়, শিফা, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার একটা মাধ্যম। এবার আসুন, কোরআনের বিভিন্ন বর্ণনায়, হাদিসের বর্ণনায় মানুষের অন্তরে কি কি রোগ আছে, ব্যাধি কি কি আছে, একটু আমরা জানার চেষ্টা করি। কয়েকটা ব্যাধি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করতে চাই। একটা ব্যাধি হলো অজ্ঞতা, 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 ইগনোরেন্স। এটা হলো মনের একটা বড় রোগ। কোরআন সম্পর্কে জানে না, হাদিস সুন্নাহ জানে না, অজ্ঞতা, যার কারণে তার মাধ্যমে অনেক ক্ষতি সাধিত হয়। 2 নাম্বার আর একটা কথা যদি বলি, সেটা হলো ভ্রান্ত বিশ্বাস, রং আইডিয়া। সত্য, আসল, বাস্তব বিশ্বাস নাই, ভ্রান্ত বিশ্বাস মানুষের অন্তরে ঢুকে গিয়েছে। 3 নাম্বার হলো সংশয়, ডাউট, সন্দেহ মানুষের অন্তরে ঢুকে যায়, এরকম সিচুয়েশন তৈরি হয়। এরপরে আরেকটা অন্তরের রোগ হলো অন্ধতা, ব্লাইন্ডনেস। যেটা বুঝতে পারছি অন্ধের মতো এটা বিশ্বাস করি, এটা সত্য নাকি মিথ্যা, ভালো নাকি মন্দ বিশ্লেষণ করতে চায় না, অন্ধের মতো সেটাকে গ্রহণ করছে। আরেকটা হলো হিপোক্রেসি, হিপোক্রেসি, মুনাফিকি। মুনাফিকি বলে এক, করে আরেক।
বলে এক করে আরেক, এরকম লোক নোয়াখালীতে অন্তত নাই। আরেকটা হলো প্রাইড, যারা অহংকার করে। অহংকারটা হলো মনের একটা বড় রোগ। অহংকার হলো একটা বড় রোগ, এটারও শিফা দরকার আছে না নাই? এরপরে আছে হিংসা, এনভি। হিংসা নাই মনে হয় নাকি আমাদের মাঝে? শুধু সাধারণ মানুষ, সাধারণ বলতে আপনারা অসাধারণ বোঝাতে চাচ্ছে, আলেম শ্রেণীর যারা, তাদের মধ্যে হিংসা কম মনে হয় নাকি বেশি? কম না বেশি? আওয়াজ বাড়ি বলুন, কম না বেশি? রাসূল সাবধান করলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাবধান, হিংসা করো না, হিংসা থেকে দূরে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমার পুণ্যগুলোকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, কাঠকে যেভাবে আগুন খেয়ে ফেলে, আগুন যেভাবে কাঠকে ভস্মীভূত করে অস্তিত্বহীন করে দেয়, হিংসা এভাবে আমাদের ন্যাক আমলগুলো খেয়ে শেষ করে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আরো আছে লোভ, অসৎ কামনা। এরপরে আছে আমাদের মধ্যে গাফলতি, অলসতা, কেয়ারলেসনেস আমাদের মধ্যে অনেক সময় থাকে, গাফলতি। আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা যারা আছি, নামাজ 5 ওয়াক্ত ফরজ আমরা সবাই জানি, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার পেছনে অন্যতম একটা কারণ দেবেন, শুধুমাত্র অলসতা, গাফলতি। পড়ব আর পড়া হয় না, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শুনিয়া যান, জামাতে শামিল হৌরে সাথে এখনো জামাতে আছে স্থান। নিয়ত করতে হবে আগামীকাল ফজর থেকে পড়বো। আগামীকাল ফজর পর্যন্ত হায়াতের গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? বরং এই অনুভূতি যদি আসে, এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি আজকের এশা থেকে, এখন থেকে বয়ান শুনবো, দোয়া করে, যদি নামাজ না পড়ি ফাঁকে নামাজ পড়ে নেব, অথবা দোয়া শেষ করে গিয়ে নামাজ পড়ে ঘরে ঢুকবো, ঘরে ঢুকেই নামাজটাকে শেষ করব, এই চিন্তাটা মাথায় যেন থাকে। বুঝতে পেরেছেন? গাফলতির কারণেই আমাদের অনেক ইবাদত বন্দেগী ইমানি দুর্বলতা তৈরি হয়। ইমানদার ভাইয়েরা, সূরা বনী ইসরাঈল 17তম সূরা, এই সূরার 36 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, ইলম নেই, জানাশোনা নেই, সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয় না। নিশ্চয়ই কান, চক্ষু, হৃদয়, ওদের প্রত্যেকের বিষয়ে কৈফিয়ত তলব করা হবে। এই কৈফিয়ত যার কাছে দিতে হবে তিনি কে? আমি জানি না, অনুমানের দ্বারা আমি পরিচালিত হই না, এটা করা যাবে না। আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে। আইডিয়া করে চললে চলবে না, বরং আমাকে জানতে হবে। কোন বিষয়ে কনফিউশন থাকলে, মাসলা মাসাইলগত দিক থেকে কোনো বিষয় আটকে গিয়েছেন, ইমাম সাহেবদের ধারস্থ হন, মুফতি সাহেবদের, আলেমদেরকে প্রশ্ন করুন, জেনে নিন, পড়ুন, নিজেরা পড়ুন। মোবাইল তো ইউজ করেন, ইন্টারনেট তো কানেক্টেড থাকে। কেউ কেউ আছে ওয়াইফাই যারা ইউজ করি, 24 আওয়ার্স ঘরে থাকলে আমার ওয়াইফাই কানেক্টেড থাকে, ফেসবুক চালাই, ইউটিউব, গুগলেও সার্চ করি, কত কিছুই আমি ব্যবহার করি। সোশ্যাল মিডিয়ার কত উইং, প্রত্যেকটা উইং আমি অ্যাক্টিভলি সেখানে পারফরমেন্স থাকে আমার। যেহেতু মোবাইলটা ব্যবহার করছি, এটাকে প্রপারলি ইউটিলাইজ করুন, যথাযথ ব্যবহার করুন। মোবাইল অবশ্যই মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, পথভ্রষ্ট বানিয়ে দেয়, হেদায়েতবঞ্চিত বানিয়ে দেয়, হেদায়েত বঞ্চিত করে, আপনাকে চরিত্রহীন বানায়, ঈমানহীনতার দিকে ধাবিত করতে পারে, আপনার ঈমান আমলকে বরবাদ করে দিতে পারে। আবার একটা অ্যান্ড্রয়েড সেট, একটা স্মার্টফোন, আপনার মোবাইলটা যদি আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যবহার করেন, আপনার জানার জন্য অবারিত সুযোগ এখানে আছে না নাই?
তাফসীরের কিতাবগুলো আপনি অনলাইনে পাবেন, হাদিসের কিতাবগুলো বাংলা অনুবাদ সব আপনি সেখানে অনলাইনে পেয়ে যাবেন। একসাথে আপনার ইসলামী সাহিত্য ভান্ডার, আপনার একটা বই আপনি নাম শুনেছেন কিন্তু পড়ার জন্য পাচ্ছেন না, লাইব্রেরিতে গেলেন, বাজারে চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে দেখেন নাই, বেগমগঞ্জ বাজারেও নাই, গেলেন আপনি চৌমুহনীতে গিয়ে দেখেন লাইব্রেরিতে নাই, তাইলে কি করা? আপনি ওই নামটা লিখে গুগলে সার্চ দিয়ে দেখুন, হতে পারে হয়তো এই বইটার পিডিএফ ফাইল আপনি গুগলে পেয়ে যেতে পারেন। শুনুন, এজন্য ভালো কাজে জেনে এরপরে আমল করুন। শুনবে, মুসলমানরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা ভালো করে না জেনে যখন আমল করতে শুরু করি। কিভাবে কোন আমলটা করতে হবে না জানার কারণে আমল করে যাচ্ছি, কিন্তু এই আমলটা আল্লাহর কাছে হয়তো গ্রহণযোগ্য হচ্ছে না। বুঝতে পেরেছেন? যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই, বারবার আপনাদেরকে অনেক জায়গায় ইমামরা বলেন, খতিবরা বলেন, হুজুররা বলেন, আলেমরা বলেন, বোঝানোর চেষ্টা করেন আপনারা কোরআন পড়ুন, তবে বিশুদ্ধভাবে কোরআন পড়ুন। আপনার বয়স 50, 60, 70 হয়ে গিয়েছে, ছোট্টবেলা থেকেই কোরআন পড়ার সুযোগ ছিল, আপনি গাফলতি করেছেন, আপনি পড়েন নাই। কিন্তু আপনাকে জানতে হবে তেলাওয়াতটা সহি না থাকার কারণে কি হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুযাম্মিলের 4th আয়াতে আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে, তাজউইদের সাথে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। আমরা জানার ব্যাপারে, শিখার ব্যাপারে আমাদের মধ্যে গাফলতি, অলসতা, দুর্বলতা আছেই, বুড়ো বয়সে থেকে যায়। কিসের লজ্জা? কোরআন শিখতে কোনো লজ্জা নাই, ইসলাম জানতে কোনো লজ্জা নাই, সন্তানের কাছে শিখুন, তাতেও লজ্জা নাই, বরং আপনার দুনিয়া আখিরাতে সফল কাম হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি। সুতরাং যা আমরা জানি না সেই ব্যাপারে কোনো নাক গলাবো না, বেশি বাড়াবাড়ি করব না, আর যেটা জানি না এটা জানার আগ্রহ আমাদের মধ্যে তৈরি করতে হবে। এর মধ্যে একটা উদাহরণস্বরূপ বললাম, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করাটা অপরিহার্য, নতুবা আপনি সালাত, আপনার নামাজ পড়ে যাচ্ছেন বছরের পর বছর, তেলাওয়াতটা সহি না হওয়ার কারণে আপনি এমন এমন উচ্চারণ করছেন, মাখরাজ, সিফাত, মাদ কোনো কিছু ঠিক না থাকার কারণে এমন এমন লাহনে জেলি বড় বড় ভুল আপনার হয়ে যাচ্ছে, নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন, আপনি খেয়াল করছেন না। এই জন্য আমাদেরকে জানার ব্যাপারে আরো আগ্রহ, উদ্দীপনা বাড়িয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারিমায় গুরুত্বপূর্ণ কথা জানায় দেন, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহুয়াল আনফুস ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। ওরা তো কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, অথচ ওদের নিকট ওদের প্রতিপালকের তরফ থেকে পথ নির্দেশ এসেছে। অনুমান নির্ভর কাজ থেকে মুমিন মুমিনাদেরকে দূরে থাকার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আইডিয়া করে অনুমান নির্ভর জীবন যাপন করা কখনোই ঠিক নয়, বরং কোন কোন অনুমান আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের প্রত্যেকটা জায়গায়, সেক্টরে, অফিস আদালতে অনেক সময় বড় ধরনের অসৌন্দর্য তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, অরাজকতার সৃষ্টি হয়ে যায়। অনুমান নির্ভর চিন্তা চেতনা কাজের কারণে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে, যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ইমানদার ভাইয়েরা, অন্তরের অন্যতম একটা রোগ হলো, যদি বেশি টাকা হয় অহংকার আমার মধ্যে প্রবেশ করে, যদি ক্ষমতা প্রতিপত্তি কিছু পেয়ে যায় আমার মধ্যে অহংকার প্রবেশ করে,
গাড়ি বাড়ির মালিক যদি হয়ে যায়, অহংকার প্রবেশ করে, বেশি জ্ঞান অর্জন করে, বড় বড় ডিগ্রি যদি গ্রহণ করি, আমার মধ্যে অহংকার প্রবেশ করে, বিভিন্ন কারণে অহংকারী আমরা হয়ে যাই। আবার অহংকারীরা যে অহংকার করে অনেক সময় নিজেও সে জানে না তার চাইতে বড় অহংকারী নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এ ব্যাপারে জানায় দেন 31তম সূরা সূরা লুকমানের 18 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আর তুমি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, মুখ ফিরিয়ে ঘাড় ঘুরিয়ে কথা বলো না, আর জমিনে দম্ভ ভরে অহংকার করে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। শুনুন, যুগে যুগে বড় বড় সম্মানের জায়গায় বসে থাকা ক্ষমতাধর, অর্থবিত্তের মালিক, জায়গা জমির মালিক, অনেক বড় বড় লোকদেরকে আল্লাহ তাআলা নিমিষেই শেষ করে দিয়েছেন। তার মধ্যে একটা দুর্বলতা থাকার কারণে সেই দুর্বলতার নাম হলো অহংকার। আজকে জো বাইডেন, মিস্টার পুতিন, কিংবা আমাদের পার্শ্ববর্তী বড় রাষ্ট্র নরেন্দ্র মোদী, ভারতের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, এরকম যত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা আছেন, আপনারা বলুন, ফেরাউনের যে ক্ষমতা ছিল, ফেরাউনের যে দাপট ছিল, ফেরাউনের যে অবস্থান ছিল, বর্তমান কোন রাষ্ট্রনায়কের এরকম কোন ক্ষমতা, প্রতিপত্তি, দাপট আছে? নেই। ফেরাউন তো সেই দুঃশাসক, ফেরাউন সেই ক্ষমতাধর ব্যক্তি, নিজেকে এত ক্ষমতাধর মনে করত, সে শুধু রাষ্ট্রপ্রধান, রাজাধিরাজ নিজেকে মনে করত না, সে তাকে গড, রব, প্রভু মনে করত। নাউযুবিল্লাহ। যারা তাকে মানত না তারা বলতো আল্লাহকে মানো, মানো, তাকে রব মানো, তবে মনে রাখবা আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ। মূলত তার মধ্যে অহংকার কাজ করছিল। সে কি আজকে টিকে আছে? নমরুদ আছে, ফেরাউনের ধারাবাহিকতা, আবু জেহেল, উতবা, শায়বা থেকে শুরু করে পরবর্তীতে অনেক ক্ষমতাধর লোকদের আবির্ভাব হয়েছে, কেউ টিকে থাকতে পারে নাই। ক্ষমতার বড়াই, অর্থবিত্তের বড়াই, জ্ঞান গরিমার অহংকার, কোন ধরনের অহংকার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন না। হাদিসে কুদসির বর্ণনা এসেছে, অহংকার হলো আল্লাহর চাদর। সুতরাং আল্লাহর চাদর নিয়ে কোন মখলুক, কোন বান্দা, কোন মানুষ কখনো অহংকার করতে পারে না। মনে রাখবেন, একটু দায়িত্ব পেলে, ক্ষমতা পেলে, প্রতিপত্তি পেলে, সুখ স্বাচ্ছন্দ্য, আরামায়ের ভালো একটা অবস্থানে চলে গেলে অহংকারী মনোভাব পরিহার করুন, নতুবা অতীতের সেই সব অহংকারীদের যেভাবে পতন হয়েছে আপনারও হবে। বেশি বাড়বেন তো বেশি পতন হবে। বেশি উপরে ওঠার চেষ্টা করবেন, যখন পড়বেন তখন হাড্ডি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না। একতলা থেকে পড়লে বাঁচারও সুযোগ আছে, 32 তলার উপর থেকে পড়লে বাঁচার আর সুযোগ গ্যারান্টি দেওয়া যায় না। আল্লাহ চাইলে বাঁচাতে পারেন, কিন্তু একতলায় এতটুকু উঠেছেন, অহংকার না করে নাইমা যান, হাত পা ভাঙতে পারে, একটু ক্ষতি হইতে পারে, বেঁচে যেতে পারেন। কিন্তু বেশি উপরে উঠবেন, বেশি লম্পঝম্প করবেন, এক টানেই অস্তিত্ব বিলীন হয়ে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সর্বপ্রিয় সূরা সূরাতুল বাকারার শুরুতেই জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব লা রাইবা ফি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কোনো কিছুই কিতাবে নাই। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েত। এই কোরআন কত আসিফ কিতাব। শুনুন, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, বাংলাদেশে শিক্ষা দীক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি, দুনিয়ার সাথে তাল মিলানোর পরিকল্পনা উপস্থাপন করছি, এবং কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের অনেক সুখ্যাতি আছে। আমাদের দেশের ছাত্ররা বহির্বিশ্বে যেভাবে জেনারেল ইউনিভার্সিটিগুলোতে যায়, অক্সফোর্ডে যায়, ক্যামব্রিজে যায়, অনেক বড় বড় ইউনিভার্সিটি গিয়ে সুনাম সুখ্যাতি অর্জন করছে, একইভাবে মাদ্রাসায় পড়ুয়ারাও মদিনা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আল আজহারে যাচ্ছে, উম্মুল কোরা সেই ইউনিভার্সিটিতে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই কথাটা বলতে চাই, আজকে একদল নাস্তিক, সরকারকে উপলব্ধি করতে হবে, যারাই ক্ষমতায় থাকবেন তাদেরকে এটা বিচার বিশ্লেষণ করে ফাইন্ড আউট করে সিদ্ধান্ত নিতে হবে। কিছু সংখ্যক নাস্তিক আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোকে এলোমেলো করে দিচ্ছে, একেবারে শেষ করে দিচ্ছে। ইদানিং কালে কিছু ট্রেনিং এর ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আমরা সমালোচনা করেছি, কিন্তু এগুলো হাস্যরস। একটা ট্রেনিং নিতে গিয়ে মজা করতে গিয়ে এই ভুলটা তারা করতে পারেন, অতিরঞ্জিত করতে পারেন। ক্লাসের মধ্যে অনেক সময় বিভিন্ন স্লোগান শেখানো হচ্ছে, ক্লাসে গান শেখানো হচ্ছে, এগুলো আমরা সমর্থন করি না। আর এই যে ট্রেনিং বিরিং সাইকেল চালাই, প্যাক প্যাক প্যাক, কিংবা বেঙ্গল লাফালাফি যে শিক্ষা, আচ্ছা এটা তো আমরা আপাতত ভুল ধরছি, এর থেকে ভয়াবহ ভুলগুলো আজকে ঢুকিয়ে দেয়া হচ্ছে মাদ্রাসার পাঠ্যপুস্তকে। সপ্তম অষ্টম শ্রেণীদের বইয়ে দেখবেন ঢোলের তবলার ছবি দিয়া, প্রচ্ছদ ছবি, ঢোল তবলা, ভিতরে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণও আছে। ইসলামী তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারকে একেবারে কবর দেওয়ার সূচনা করা হচ্ছে। অনইসলামিক শিক্ষা, নাস্তিক্যবাদী শিক্ষা, বেপরদা এবং অনৈতিকতা তৈরি হয়, বিশৃঙ্খলা ও সৌন্দর্য তৈরি হবে, এরকম শিক্ষার কিছু বিষয় সংযোজন করে শিক্ষানীতিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা বিনয়ের সাথে বলবো, শিক্ষা ব্যবস্থার ত্রুটির সমালোচনা করতে গিয়ে গত বছরে কিছু এবছরের শুরুতে, এর আগের বছরের শেষ দিকে অনেক সমালোচনা করার পরে কিছু সংশোধন, এবারেও পাঠ্যপুস্তক বের হওয়ার পরে বানরের বংশধর বানানোর চেষ্টা যেটা ছিল, এ জাতীয় কিছু তথ্য উপাত্ত ডিলিট করা হয়েছে, রিমুভ করা হয়েছে। এজন্য আমরা জাযাকুমুল্লাহ, থ্যাঙ্কস আপনাদেরকে জানাই, ওয়েলকাম জানাই, কনগ্রাচুলেশন জানাই। কিন্তু শিক্ষা ব্যবস্থার পরতে পরতে, বইয়ের পাতায় পাতায় সুকৌশলে অনৈতিকতা, অনইসলামিক যে বিষয়বস্তুগুলো স্থাপন করা হয়েছে, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়, সেই জায়গায় পাঠ্যপুস্তকে যা সংযোজন করা হয়েছে, কোন বিবেকবান মানুষ কখনোই সেটা গ্রহণ করতে পারে না। মুক্তির পথ একটাই, কোরআনের শিক্ষা, হাদিস সুন্নাহ শিক্ষা ছাড়া মুক্তি নাই, মুক্তি নাই। শুনুন, আপনারা তো শুধু কেউ কলেজে পড়লেই সমালোচনা করেন, বিশ্ববিদ্যালয়ে পড়লেই সমালোচনা করেন, মেডিকেলে পড়লেই সমালোচনা করেন, বুয়েটে চুয়েটে রুয়েটে এগুলাতে পড়লেই আপনারা সমালোচনা করেন। আমি সেই সমালোচনা করি না, কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এমন ছাত্রদের ছাত্র জীবনে আমরা দেখেছি যারা 5 ওয়াক্ত সালাত তো পড়েই তাহাজ্জুদও মিস করে না, আলহামদুলিল্লাহ। মেডিকেলে পড়ুয়া ছাত্ররা গভীর রাতে সিজদায় অবনত হওয়ার শিক্ষা পেয়ে গিয়েছে। কোরআন এমন ভাবে তার দাস পেশ করে আলোচনা করে, শুনে অবাক। মেডিকেলের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজে পড়ুয়ারা কোরআনকে এরকম মেলে ধরে সুন্দর করে দাস পেশ করছে, আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে যাচ্ছে। এর মানে হলো কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও, স্কুলে পড়ার পরও পারিবারিকভাবে বা এমন কোন ব্যবস্থাপনা যদি থাকে, তাকে কোরআন শেখানোর সুন্দর সুযোগ থাকে, হাদিস সুন্নাহ শেখানোর সুযোগ থাকে, তাহলে সে চরিত্রহীন হবে না, সে নৈতিকতা সম্পন্ন হবে, বাবা মায়ের চক্ষু শীতল সন্তান হবে নিঃসন্দেহে। এজন্য আমরা অনুরোধ করব, কোরআন হাদিস সুন্নাহ শিক্ষা আরো বেশি বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমি অতি সংক্ষেপে আরো একটি আয়াত স্মরণ করি আমি শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, হেদায়েত এবং উপদেশ মুত্তাকীদের জন্য। সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা الذين يعلمون الصالحات أن لهم أجرا كبيرا। নিশ্চয়ই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহু আকবার। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু আল্লাহর অথই মহব্বত, অথই মহব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।